গৃহহীন ও ভূমিহীন মুক্ত বাংলাদেশ গড়ার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর। অনেকগুলো কারণ সামনে রেখে এমপি আনার হত্যার তদন্ত চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোটিভ বের হওয়ার আশা। দেশে ফ্যাসিবাদের কালো ছায়া, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদীদের শাসনে বিপন্ন, রিজভির মন্তব্য। নতুন অর্থ বছরের ঘোষিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য মনে করে আইবিএফটি। দুর্নীতি বড় চ্যালেঞ্জ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত করতে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু। তারই স্বপ্ন পূরণে দেশের মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। আশ্রয়ণ প্রকল্প 2 এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাট থেকে মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলমাসুম সবুজ। সারা দেশে নতুন করে 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও 2% জমির দলিল হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব, এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, 2021 সালের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ গঠনের ঘোষণা বাস্তবায়ন করেছে সরকার। খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জমির সর্বোচ্চ ব্যবহারে তাগিদ দেন তিনি। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনেও আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের, এই কথাটা সকলের জন্য প্রযোজ্য। কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। কক্সবাজার, ভোলা এবং লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের বক্তব্য শোনেন শেখ হাসিনা। একসময় যেসব মানুষের বসবাস ছিল অন্যের জমিতে কিংবা খোলা আকাশের নিচে, এমন হতদরিদ্র 18,566টি পরিবারের হাতে নতুন করে 2% জমি সহ আধা পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সারা দেশে প্রায় 464টি উপজেলা হলো সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, কালীগঞ্জ, লালমনিরহাট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 1/11 সরকারের সময়ে 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে মুক্তি পান তিনি। আওয়ামী লীগ নেতাদের কাছে শেখ হাসিনার কারামুক্তির দিনটি গণতন্ত্রের মুক্তি দিবস। তাইমুর রশিদের রিপোর্ট। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সে সময় কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে 2018 সালের 11 জুন মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকেই দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতেই সাজানো মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল 111-এর কুশীলবরা, এমন অভিযোগ আওয়ামী লীগের। মুক্তির পরে 2008 সালের 29শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সহ মহাজোট সরকার গঠন হয়। এরপর টানা 4 বার জনগণের বিপুল ম্যান্ডেটে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা। যে কোনো সংকটে বাবার মতোই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কখনো মাথা নত না করার প্রত্যয় শেখ হাসিনার। এই ব্যথা বেদনা সব সহ্য করেই আমাকে চলতে হয়েছে শুধু একটা লক্ষ্য সামনে নিয়ে, সেটা হলো এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। আমি কখনো কারো কাছে ওই মাথা নত হওয়া বা নত জানো সেটা না, কারো কাছে জীবন ভিক্ষা চাওয়া না, আমি সেটা করি নাই। প্রতি বছরই নানা আয়োজনে দলীয় সভাপতির কারামুক্তি দিবস পালন করে আওয়ামী লীগ। মেধা, বিচক্ষণতা, দূরদর্শিতা ও কৌশলী রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নেতা। ভাত, ভোট ও মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের পথ ধরেই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের প্রত্যাশা মানুষের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনারের এলাকাটি সন্ত্রাসপ্রবণ। তার হত্যার পেছনে চোরাচালান রাজনৈতিক দ্বন্দ্ব, এই বিষয়ে তারা কখনো কিছু বলেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তদন্তের পর হত্যার মোটিভ বেরিয়ে আসবে বলেও আশা তার। সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এমপি আনার হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হত্যার মোটিভ এখনো কেন উদ্ঘাটন করা যায়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্ভাব্য অনেকগুলো বিষয়কে সামনে রেখে মামলার তদন্ত চলছে। বলেন, কি কারণে এমপি আনারকে হত্যা করা হলো, তার রাজনৈতিক না চোরাচালানির বিরোধ সংক্রান্ত সে বিষয়ে তারা কখনো কিছু বলেননি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয় নাই যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে ডামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয়। অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর, সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশে কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে দামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই লজ্জিত নয়। দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতা আঘাত সুস্পষ্ট। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। নতুন সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 23 জুন এই দায়িত্ব পাবেন তিনি। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 23 জুন অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক একই তারিখ বিকেল 3টা থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হবে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ধারাবাহিকতায় তিনি ডিফেন্স সার্ভিসে কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে গ্র্যাজুয়েশন করেন। পরে জয়েন্ট সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন জেনারেল ওয়াকার। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য, এমনটাই মনে করছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB।
তবে এই বাজেট বাস্তবায়নে দুর্নীতিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে তারা। রাজধানী তেজগাঁওয়ে বাজেট নিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইবিএফবির সভাপতি হুমায়ুন রশিদ এমন মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দরকার সুশাসন ও যথাযথ মনিটরিং। ঘাটতি পূরণে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ঘাটতি পূরণে দেশীয় বেসরকারি ব্যাংক থেকে ঋণ না নিয়ে বিদেশি ফান্ড থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন আইবিএফবির সভাপতি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইবিএফবির উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা প্রসঙ্গে বলেন, এই সুবিধা দেয়ায় নিয়মিত করদাতাদের মধ্যে হতাশা তৈরি হবে, নতুন করদাতাও তৈরি হবে না। বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে আইবিএফবি মনে করে। তবে কথা আছে, আমাদের এখানে সুশাসনটা কিন্তু অত্যন্ত দরকার। এই বাজেট মোকাবেলায় আইবিএফবি মনে করে সুশাসন এবং যথাযথ মনিটরিং। স্থানীয় ব্যাংক থেকে টাকা না নিয়ে বিদেশ থেকে সুলভ সুদে এবং সতর্কতার সাথে, এই দুটা কথা কিন্তু বলা হচ্ছে এখানে, বৈদেশিক উৎস হতে অর্থায়নের জন্য নজর দেওয়া যেতে পারে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গৃহহীন ও ভূমিহীন মুক্ত বাংলাদেশ গড়ার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর। অনেকগুলো কারণ সামনে রেখে এমপি আনার হত্যার তদন্ত চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোটিভ বের হওয়ার আশা। দেশে ফ্যাসিবাদের কালো ছায়া, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনে বিপন্ন, রিজভির মন্তব্য। নতুন অর্থ বছরের ঘোষিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য মনে করে আইবিএফবি, দুর্নীতি বড় চ্যালেঞ্জ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।